আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। তাহলে চলুন চলে যাই রান্নায়। প্রথমেই আমি গরুর গোশতটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর গরুর গোশতটা বেশি ধুইলেও কিন্তু ভালো লাগে না। গোশত যত কম ধুবেন এতই টেস্ট হয়। কম ধুলেই নাকি গোশত বেশি ভালো লাগে। আর মাছ আপনারা যত বেশি ধুবেন তত ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমি গোশতটা আজকে কিন্তু মাখিয়ে রান্না করব। তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়ো। তো এখানে আমি একটু ঝাল করে আজকে গরুর গোশত রান্না করব। আর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলা, কারণ এই মশলাগুলো কিন্তু দিতে হবে। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিয়েছি। আর সেখানে যতটুকু আমার মশলা প্রয়োজন আমি ততটুকু মশলা ইউজ করেছি। তো আমি এখানে কিন্তু খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আজকে আমি মাখিয়ে রান্না করব, সেই জন্য আমি গোশতটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর গোশতটা যত ভালো করে মাখাবেন ততই কিন্তু ভালো লাগে খেতে। আর যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নাই, খুব ভালো লাগে। তো আমি একটু মাখিয়ে রান্না করলেই পছন্দ করি, এবং আমার ফ্যামিলির লোকজন সবাই কিন্তু মাখিয়ে রান্না করলেই ভালোবাসে। আর মাখিয়ে রান্না করলে কিন্তু গরুর গোশতর টেস্টটাই একটু অন্যরকম হয়। তো এখানে আমি গরুর গোশতটা মাখিয়ে বসিয়ে দিয়েছি পাতিলে। আর এদিক দিয়ে আমি নিয়েছি কিছুটা মুগ ডাল। এখানে আমি 250 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি। আর 1 কেজিতে একটু কম নিয়েছি পোলার চাল। তাই আমি মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিব। ব্রাউন কালার এসে গেলেই ডালটা ভাজা হয়ে যাবে। এই দেখুন আমার ডালটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা অফ করে দিয়েছি ডালের। তারপরে আমি গোশতটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর যেহেতু গোশত বেশি নিয়েছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠবে। আর এই পানিতেই কিন্তু গোশতটা সিদ্ধ হয়ে যাবে। তো এদিক দিয়ে আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে কিন্তু গরুর গোশতটাও কষানো হয়ে গেছে। আর গোশতটা দেখুন আমি কষাতে কষাতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এই পাতিলটাতেই খিচুড়ি রান্না করব। তো সেই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে এই তরকারিটা আমি আলাদা করে রেখে দিব। কড়াইটার মধ্যে একটু রান্না করব কিছুক্ষণ, যেন আরও একটু সিদ্ধ হয়ে যায়। তো এদিক দিয়ে আমি পাতিলটা একটু ভালো করে ধুয়ে নিব। ধুয়ে পাশের চুলাতে বসিয়ে দিব খিচুড়িটা। আমি কিন্তু গরু গোশতটা প্রায় রান্না শেষ করে নিয়েছি। তারপরও আরও কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব, যেন আরও একটু সিদ্ধ হয়ে যায়। আর গরু গোশতটা একটু ভালো করে সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে। তো পাশের চুলায় আমি কিন্তু আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। তো গরম মশলাগুলো দিয়ে তার মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি ওই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। আর পোলার চালটা আমি 1 ঘন্টা আগেই ধুয়ে রেখেছি। আর ধুয়ে পানি জড়া দিয়ে দিয়েছি, যেন পানিগুলো ঝরে যায়। আর পাশে যে গরু গোশতটা আমি রান্না করতেছি সেটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যেন নিচে দিয়ে পুড়ে না যায়। আর পাশের চুলায় কিন্তু পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি এখানে খিচুড়ির যে ডালটা সেটা আমি আলাদাভাবে সিদ্ধ করে নিব, কারণ এখনকার বাজারের ডালগুলা কিন্তু সিদ্ধ হতে চায় না। পোলার চাল যেহেতু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য আমি এখানে খিচুড়ির ইয়াটা একটু সিদ্ধ করে নিব, ডালটা। আর তার মধ্যে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, যেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পোলার চালটা। আর পোলার চালটা আমি একটু ভালো করে ভেজে নিব, যেন বোনা খিচুড়িটা আমার একটু ঝরঝরা হয়। তো এই দেখুন আমার কিন্তু পোলার চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আমরা তো সব সময় রান্না করি, সেই জন্য পানিটা মেপে দেইনি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য পরিমাপটা সঠিক রাখতে হবে। যদি তারা আধা কেজি চাল রান্না করে 2 কাপ চাল হলে এখানে 4 কাপ পানি দিতে হবে। আর 4 কাপ চাল হলে সেখানে 8 কাপ পানি দিতে হবে। তাহলেই কিন্তু পোলাওটা এবং খিচুড়িটা ঠিকঠাক সিদ্ধ হবে।
আর তার থেকে কম দিলে পোলাওটা ঠিকঠাক সিদ্ধ হবে না, চাল চাল থেকে যাবে মাঝখান দিয়ে, পোলাওটা খেতে ভালো লাগবে না, মানে খিচুড়িটাও খেতে ভালো লাগবে না। পোলাও খিচুড়ি যাই বলেন, যেটাই রান্না করেন মাপটা কিন্তু ঠিক রাখতে হয়। আর যারা সবসময় রান্না করে পুরান রাঁধুনি, তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা পরিমাপ করে দিয়ে দিলেই হয়। আর এদিক দিয়ে আমি গোস্তটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি গোস্তটা আরও একটু সিদ্ধ করে নিচ্ছি আর একটু ভালো করে। আর এই গোস্তটা কিন্তু কষানোতেই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আর একটু ঝোল কমিয়ে নিচ্ছি, যেহেতু আমি খিচুড়ির সাথে খাবো, সেখানে আমি বোনা খিচুড়ির সাথে গরুর গোস্ত বোনাটাই খুব ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি এইখানে কিন্তু গোস্তটা আরও একটু রান্না করে নিচ্ছি। আর গরুর গোস্ত কিন্তু এভাবে রান্না করলে খুব ভালো লাগে, আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। আর একটু ঝাল ঝাল কষা কষা গরুর গোস্ত কিন্তু আমরা মুসলিমরা খুবই পছন্দ করি। আমি বলবো আমরা মুসলিমদের মধ্যে কিন্তু সবচেয়ে ফেভারিট খাবারই হচ্ছে গরুর গোস্ত। গরুর গোস্ত হলে আমাদের আর কোনো কিছুই লাগে না। তো দেখুন এদিক দিয়ে কিন্তু আমার খিচুড়িটা রান্না হয়ে এসেছে, পানিটা কমে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি যে 60% সিদ্ধ করা যে ডালটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমার পোলার চালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে, ডালটা কিন্তু এত দ্রুত সিদ্ধ হবে না। এবার ডালগুলো এতটা ভালো হয়নি, তো সেই জন্য আমি ডালটা একটু সিদ্ধ করে নিয়েছি। ইদানিং যেই কটা ডাল এনেছি আমি বাজার থেকে, একটা ডালও ভালো হয়নি। সবচেয়ে ভালো ডালটাই নিয়ে এসেছি, কিন্তু ডালটা এতটা ভালো করে সিদ্ধ হয় না। পোলাওর সাথে যদি দেওয়া হয় তাহলে পোলার চালটা সিদ্ধ হয়ে যায় আর ডালটা আনাম থেকে যায়। সেই জন্য সেই বয় থেকে আমি আজকে ডালটা একটু সিদ্ধ করে নেই, সিদ্ধ করে তারপরে আমি খিচুড়ির সাথে দেই। কিন্তু ডালটা কিন্তু পরবর্তীতে খুব ভালোই সিদ্ধ হয়েছিল, তো সেই জন্য আর কোনো ভয় থাকেনি। আমার খিচুড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু সবাই কিন্তু খেতে চাবে। বাচ্চারা তো খুবই পছন্দ করে খিচুড়ি হলে, আর কোনো কথাই বলে না, চুপচাপ খেয়ে ওঠে। তো আমি খিচুড়িটা আরও একটু চাপা দিয়ে দিচ্ছি যেন আর একটু সিদ্ধ হয়ে যায় আর কোনো সমস্যা না থাকে খিচুড়ির মধ্যে। আর খিচুড়ি চাল চাল হলে কিন্তু কোনো কিছুতেই ভালো লাগে না। আর খিচুড়িটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি আরও একটু চাপা দিয়ে রাখবো যেন আরও একটু সিদ্ধ হয়ে যায়। আর এদিক দিয়ে খিচুড়ির প্লেটটা সাজিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।